দেখো, সময় তো তোমার প্রত্যেক দিন যাচ্ছে এবং এই সময়ের মধ্যে তুমি যদি তোমার প্রয়োজনীয় কাজগুলো না করো, তাহলে যখন ফিউচারে গিয়ে তোমার ফাইন্যান্সিয়াল যে অ্যাসপেক্ট সেটা স্ট্রং হতে হবে, তোমার যা যা রেসপন্সিবিলিটি সেগুলো করার তোমার এবিলিটি থাকতে হবে। তো তখন তুমি হঠাৎ করে গিয়ে সেই যে টাইমটা তুমি পাস করে এসছো সেই টাইমটাতে আর ফিরে যেতে পারবে না। সো এই যে টাইমটা যেটা তুমি পাচ্ছ তোমার ইয়ং বয়সে, তুমি যখন যুবক, তুমি যখন 15 ইয়ার্স বা তুমি যখন 18 ইয়ার্স, 20 ইয়ার্স, 22 ইয়ার্স, 25 ইয়ার্স, ম্যাক্সিমাম 15 to 25, এই টাইমটা হচ্ছে তোমার নিজেকে তৈরি করার সময়। এবং সেই 15 to 25 ইয়ার্সে তুমি তোমাকে কিভাবে তৈরি করবে সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ফিউচারে গিয়ে আমাদের বেসিক যে রিকোয়ারমেন্টটা হয় সেটা হয় যা যা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো আমাদের অ্যাকোয়ার করতে হয়, সেগুলো আমাদের আর্ন করতে হয় এবং তার জন্য লাগে মানি। মানে ফর্মাল একটা ফর্মাল প্রসেস বা মেথড, যার মাধ্যমে তুমি এই যে বিষয়গুলো, যে যে বস্তুগুলো, আইটেমগুলো, সেগুলো তুমি অ্যাকোয়ার করতে পারবে, উপার্জন করতে পারবে, সেগুলো পাবে তুমি। সো এখন এই কথাগুলো হয়তোবা এত ইম্পর্টেন্ট লাগছে না, বিকজ এই আইটেমগুলো তোমার ফ্যামিলি থেকে আসছে অ্যাকচুয়ালি। এই আইটেমগুলো ছাড়া তুমি চলতে পারবে না। সো এখন এই আইটেমগুলো আসছে ফ্যামিলি থেকে। তাহলে ফ্যামিলি এগুলো আনতে তার মানি, তার প্রয়োজন হচ্ছে। সেই মানিটা ফ্যামিলি যে মেম্বাররা আছে, যারা ওয়ার্কিং, আর বাকিরা সাপোজ তোমরা তাদের উপর ডিপেন্ডেন্ট, মানে তারা এই মানিটা আর্ন করছে এবং সেখানে গিয়ে সেই আইটেমগুলো তারা মার্কেট থেকে কিনতে পারছে। সো এইখানে সে আইটেমগুলো যখন তোমাদের ফ্যামিলিতে আসছে, তোমাদের বাড়িতে আসছে, হোমে আসছে, সেই প্রয়োজনীয় নেসেসারি এই নেসেসারি আইটেমস অর গুডস অর ম্যাটেরিয়ালস, সেগুলো যখন আসছে, যা যা সার্ভিসেস, কিছু কিছু ক্ষেত্রে তোমার সার্ভিস প্রয়োজন হয়, যেমন আমরা মোবাইল যে কোম্পানিগুলো, নেটওয়ার্ক কোম্পানিগুলো, সেখান থেকে আমরা সার্ভিস নিই। তাহলে আমাদের ঘরে দুইটা ব্যাপার আসছে, সে একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস। তাহলে প্রোডাক্ট এবং সার্ভিস আমাদের পৃথিবীতে পেতে হলে আমাদের খরচ করতে হবে মানি। মানে তোমার সেই পকেটের মধ্যে সেই টাকাটা থাকতে হবে, যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা থাকলে তুমি সেটাকে, সেই প্রোডাক্ট প্লাস সার্ভিস সেখানে খরচ করতে পারবে। তাহলে এখন বিশেষ কোনো ব্যাপার হচ্ছে না, কারণ কারণ এখন যা যা আসছে সেটা ফ্যামিলি প্রোভাইড করছে এবং ফ্যামিলির সেই ব্যক্তিগুলো যারা এগুলো প্রোভাইড করতে পারছে, তারা কোথাও না কোথাও জব করছে, কাজ করছে তারা, সেখান থেকে দে আর গেটিং মানি and they are spending that money in the market and they are getting different items or necessary যে জিনিসপত্র, গুডস। সো তোমার এবার এই ব্যাপারটা বুঝতে হবে যে একটা টাইম আসবে যখন তুমি বড় হবে অ্যান্ড ইউ উইল বি এ রেসপন্সিবল পারসন, তোমার সেই এজটা হয়ে যাবে,
সেই এজটা তোমার এটা 22-তে আসতে পারে, 23-তে আসতে পারে, 24-এ আসতে পারে। 22 ধরছি কারণ এটা গ্র্যাজুয়েশনের পিরিয়ড, গ্র্যাজুয়েশনের পাস আউট হওয়ার টাইম। আর বাকিগুলো হচ্ছে তোমার সাবসিকুয়েন্ট ইয়ার্স, 25, 26, 27 এইভাবে এগোচ্ছে। সো 28 তুমি কত দূর যাবে? সো মেবি তুমি কয়েক বছর আরও হয়তো বা প্যারেন্ট তাদের উপর তুমি ডিপেন্ডেন্ট থাকতে পারো, কিন্তু কতদিন, হাউ লং? সো সেটা সবাই আমাদের বুঝতে হবে যে আমার টাইমটা কবে শুরু হবে। মানে আমি অ্যাজ ইন্ডিভিজুয়াল বা অ্যাজ হিউম্যান অন দিস প্ল্যানেট অর অন দিস কান্ট্রি বা স্টেট, যেই জায়গাতেই আমি থাকি, এখানে একটা টাইম আসবে যখন আমাকে সমস্ত রকমের রেসপন্সিবিলিটিগুলো নিতে হবে। সো সেই সময়টাতে তোমার সেই যে ব্যাপারগুলো তোমাকে সামলাতে হবে, সেই প্রোডাক্টস এবং সার্ভিসেস, এগুলো বুঝতে হবে এখনই। এই ব্যাপারটাই বোঝার ব্যাপার। এগুলো তুমি যত দেরিতে বুঝবে তত তোমার জন্য প্রবলেম, যে তোমাকে সব সামলাতে হচ্ছে, এটা তুমি বুঝতে পারছো, বাট সেটাকে তুমি হয়তো বা সেরকমভাবে সিরিয়াসলি নিচ্ছ না। মনে হচ্ছে যে এখন তো টাইম আসেনি, কিন্তু দেখো, টাইম আসেনি সেটাই ভালো, কিন্তু যখন টাইম আসবে তখন তোমার কাছে আর টাইম থাকবে না সেটাকে মানে সেটাকে আর সেই মিস্টেকগুলোকে ঠিক করার টাইম থাকবে না। তখন কি হবে? তখন তোমার ফ্রাস্ট্রেশন আসবে, স্ট্রেস হবে, তোমার ভালো লাগবে না, একটা হোপলেসনেস লাগবে, বিভিন্ন রকমের। সেগুলো একটা খুব বাজে এরিয়া, একটা গ্রে এরিয়া, ডার্ক এরিয়া। সেই জায়গাতে মানুষ আছে, অনেক মানুষ সেই জায়গাতেই পড়ে আছে। এই ভিডিওগুলো বানানো, এই ধরনের ডিসকাশন করার মানে হচ্ছে তুমি সময় থাকতে সামলে যাও, বা সবাই আমরা আমাদের সময় মতো কাজটা করে নিই। তুমি সেই রেড জোনে, সেই অ্যালার্ট জোনে তুমি যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানে গ্রিন জোনেই থাকো। তো গ্রিন জোনে মানে কি, এখানে তোমার অনেকে আছে। সো তুমি কি ওইখানে যেতে চাও? মানে ওইখানে কারা যায়? যারা তাদের যে বেসিক অ্যাক্টিভিটিগুলো বা তাদের যে প্রয়োজনীয় ব্যাপারগুলো সময়ে যেগুলো করার কথা, তার স্কুলের সময়ে, কলেজের সময়ে যেই কাজগুলো তার করার কথা, তাকে নিজেকে ক্যাপাবল বানানোর কথা, সেগুলো সে না করে সে সময়টা কাটিয়ে দিল। তখন তার বয়স হয়ে গেল সাপোজ 22, 23, তখন তার মধ্যে একটা খুব বিশেষ রকমের চিন্তাভাবনা আসলো, খুব সিরিয়াস হয়ে গেল, খুব স্ট্রেস হচ্ছে, কিভাবে করবে ফ্যামিলির মধ্যে। সেই রকম যারা রোজগার করতো তাদের বয়স হয়ে যাচ্ছে বা তাদের সেই রোজগার নেই, যেহেতু তাদের একটা রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, তখন তোমার মনের মধ্যে সেই একটা বিশাল রকমের একটা ইমোশনাল স্টেট তৈরি হবে। এবং তুমি সেটা যদি ভালোভাবে না করতে পারো তখন মূর্ছিত হবে, ইউ উইল বি ডিপ্রেসড, ইউ উইল বি ফেসিং লট অফ মেন্টাল ইস্যুস, সাইকোলজিক্যাল ইস্যুস। তখন তুমি ট্রমাতে থাকবে, তুমি তুমি কাইন্ড অফ লাইক ইমোশনাল একটা ব্রেকডাউন হবে। তো সেগুলো হয়ে কোনো লাভ নেই। তুমি এখন বুঝে নাও যে আমি সেই রেড জোনে না গিয়ে আমি গ্রিন জোনে থাকি। গ্রিন জোনটা হচ্ছে সেই জায়গাতে গিয়ে কঠিনভাবে নিজেকে না ফেলে আমি একটু আগেই সেটাকে করে নিই। এখানে না গিয়ে আমি সেটাকে এখানেই করে নিই। এখানে হচ্ছে সেই 15 to 25। এবার তুমি আরও সেটাকে ফ্লেক্সিবল করো নিজের মতো করে, বাট এটাই হচ্ছে আমাদের বেস লাইন। অনেকটা টাইম মানুষ তার কেরিয়ার বানাতে গেলে 1 year সাফিসিয়েন্ট, 2 year সাফিসিয়েন্ট। কেরিয়ারের মধ্যে আছে কি? কেরিয়ারের মধ্যে আছে যে এরিয়াতে তুমি কাজ করতে চাও, সেখানে তোমার স্কিল লাগবে, তোমার নলেজ লাগবে, তোমার নিজের একটা কমিউনিকেশন স্কিল বলো, তোমার একটা সফট স্কিল লাগবে তোমার। এই হচ্ছে ব্যাপার। সফট স্কিল লাগবে মানে সেটাকে আমরা হার্ড স্কিল বলি, বা ওই এরিয়া, সেই ডোমেন স্পেসিফিক মানে হচ্ছে তুমি যেই রকম কাজই করো, তুমি যদি একটা একটা
মার্কেটিং তুমি শিখতে চাও, মার্কেটিংয়ের জন্য যা দরকার সেরকমের কোর্স, সেরকমের স্কিল, সেটা তুমি যদি ইঞ্জিনিয়ারিং করো, বেশিরভাগ স্টুডেন্টরা এটা চুজ করে এবং অনেক স্ট্রেসেও থাকে, কারণ তারা ভাবে যে ইঞ্জিনিয়ারিং স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, জব নেই। কিন্তু গল্পটা এরকম না। স্কিল গ্যাপ যেটা, এটা হচ্ছে ইন্ডিয়ার মেজর প্রবলেম, আনএমপ্লয়মেন্টের। এটা একটা বিশাল কারণ। তো সেখানে ইঞ্জিনিয়ার্স হলে তুমি সেই আবার তিনটা বিষয়, স্কিল, স্কিলের উপর কাজ করো, তোমার নলেজের উপর কাজ করো, কনসেপ্ট, তোমার সফট স্কিলের উপর কাজ করো। সফট স্কিল মানে কমিউনিকেশন স্কিল, বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেসিং, তোমার ওয়ে ইউ টক, তোমার ফেশিয়াল এক্সপ্রেশন, সবগুলো আসছে। এটা বেসিক মানুষের। তাহলে একটা প্রফেশনাল তৈরি হতে গেলে যে কোনো এরিয়ার মধ্যে তাকে খাটতে হবে, তাকে টাইম দিতে হবে। সেটা তার 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, এভাবে আমি ধরলাম যে যেতে যেতে তার 10 ইয়ার্স লাগলো নিজেকে তৈরি করতে। এবার সে তৈরি হয়ে গেল। Once that person is made, once that person is capable of uh, doing something, having that skill set, then he is job ready, she is job ready. এটা চায় আমাদের ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মধ্যে এটাই চাই, সেই ব্যক্তিটার স্কিল থাকুক। এবার এখন কি হচ্ছে, এখন সেই স্কিলটা ইন্ডাস্ট্রি পাচ্ছে না, স্কিল গ্যাপ হয়ে যাচ্ছে। এই যারা আছে তাদের মধ্যে সেই স্কিলটা নেই, তাহলে ইন্ডাস্ট্রি তাদের নেবে না। So I'm concluding this video here with this remark that now you are getting time. এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে যে এই যে আমি এখানে যেটা বললাম 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, ইয়েস, যে এইটা অনেকে বলবে যে ইয়েস উই আর ডুইং আওয়ার স্কুলিং, আমাদের তো স্কুলিং হচ্ছে, কলেজ হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে, স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট যাচ্ছে সেই স্কুল কলেজে, কিন্তু হচ্ছেটা কি, এটাতে তো অনেক টাইম যাচ্ছে। ইয়েস, ইয়ার 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, এইভাবে করতে করতে সে ক্লাস 1 থেকে, সাপোজ এখন তো আরও আগে প্রি প্রাইমারি, এখানে +3 ইয়ার বা 2 ইয়ার্স হয়ে যাচ্ছে। সো এখান থেকে শুরু করে ক্লাস 12, সেই 12-এর পরে কলেজ আরও 4 বছর বা 3 বছর, সেটা করতে করতে তার এত টাইম দেয়, তারপর তার মধ্যে একটা বেসিক একটা কোশ্চেন জাগতেই পারে যে এত তো আমি টাইম দিলাম, যেখানে আমি বলছি 1 ইয়ার নিজের কেরিয়ার বানানোর জন্য যথেষ্ট, 1 ইয়ার, এখানে এত বছর দেওয়ার পর তাহলে কেন, কী প্রবলেম? তাহলে প্রবলেমটা হচ্ছে আমরা সেভাবে নিজেকে ডেভেলপ করছি না। এই জন্য স্কুলের মধ্যে নলেজ, তারপর হচ্ছে সফট স্কিল, এখানেও কলেজের মধ্যে পার্টিকুলারলি স্কিল, নলেজ, সফট স্কিল, এগুলো হচ্ছে না। আর এগুলোর জন্য স্পেসিফিক্যালি খুব জোর দেওয়া হচ্ছে না। হচ্ছেটা কি, স্টুডেন্ট দে আর গোয়িং কলেজ, সিরিয়াসলি নিচ্ছে না ক্লাসগুলো অনেক ক্ষেত্রে, সেখান থেকে নলেজ আসছে না, সেখান থেকে স্কিলের জন্য আলাদা করে জোর দিচ্ছে না, স্কিল আসছে না, এক্সপেরিমেন্টগুলো ভালোভাবে হয়তো বা করছে না। সো সফট স্কিলের ক্ষেত্রে আরও বেশি রিল্যাক্টেন্ট। তো ওই ক্ষেত্রে এগুলো যদি না আসে, তাহলে তুমি যদি 20 বছর, 20 ইয়ার্সও যদি এখানে দাও, 15 ইয়ার্সও দাও, তাহলেও কিছু হবে না। এফেক্টিভ 1 ইয়ার ইজ এনাফ। তোমার একটা এফেক্টিভ 1 year is enough. Effective 2 year is enough. Even effective 1 month is enough for development. তারপর যারা 1 month করে নেয়, তারপর আস্তে আস্তে সেই একটা বছর দিতে পারবে। সো ওই এফেক্টিভ মানে খুব বেশি প্যাশনেটলি সেগুলোকে করা, সিরিয়াসলি নেওয়া, বোঝার চেষ্টা করা যে ইন্ডাস্ট্রি কী চাচ্ছে। তারপর কোশ্চেন হবে অনেকের মধ্যে এই ধারণাটা নেই ইন্ডাস্ট্রিটা কী, ইন্ডাস্ট্রি কোথায়। তা সেই ব্যাপারগুলো জানতে গেলে ইন্টারনেটে যাও, ইউটিউব আছে,
ওয়েব পেজেস আছে, গুগলের মধ্যে সার্চ করো, সেখানে থেকে ইনফরমেশন নিয়ে তুমি দেখো যে ইন্ডাস্ট্রি বলতে কী, বর্তমানে প্রেজেন্ট ডেতে কী কী ইন্ডাস্ট্রি আছে, কী ইন্ডাস্ট্রি আছে। দেখো ব্যাপারটাই তো হচ্ছে না, আমাদের কারা জব দেবে, হয় গভর্নমেন্ট দেবে, হয় প্রাইভেট। প্রাইভেট মানে কোম্পানিজ, ছোটো হোক বড় হোক। তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে সবাই জানে কী কী ব্যাপারগুলো অ্যাভেলেবেল, এবং সেখানে একটা স্যাচুরেশন এসে গেছে, এখানে। আর কোম্পানির মধ্যে এখনও সেরকম অবস্থা নেই, সেখানে হচ্ছে প্রোডাকশন অর সার্ভিস, সেগুলো তৈরি হচ্ছে প্রাইভেটের মধ্যে, এবং সেখানে বিশাল ম্যান পাওয়ারের একটা ডিমান্ড হয়। তাহলে তুমি সেই গভর্নমেন্টের ব্যাপারগুলো বিশেষভাবে না ভেবে তুমি প্রাইভেট ব্যাপারগুলো বা ইন্ডাস্ট্রির ব্যাপারগুলো ভাবো এবং সেগুলোর ব্যাপারে ইনফরমেশন নাও, কারণ তোমার এত রিস্ক নিয়ে লাভ নেই। তুমি গভর্নমেন্টের যে জব ক্র্যাক করতে পারবে বা গভর্নমেন্টের জন্য ওয়েট করবে, সেখানে কত পার্সেন্ট মানে কতটা রিক্রুটমেন্ট হয়, তার ফ্রিকোয়েন্সি কত, সেখানে তোমার চান্সেস কত, বা সেখানে তুমি কেন সময়টা ওয়েস্ট করবে। তুমি কোম্পানি এই ব্যাপারগুলো ইন্টারনেটে দেখো, তোমার কোন এরিয়াতে কাজ করতে ভালো লাগে, সেখানে কী কী এরিয়াতে কী কী কোম্পানি কাজ করে। এখন তো ইন্টারনেটে সব অ্যাভেলেবল। So thank you for watching. I will come up with another video. Thank you.